আরো আমাদের রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এতটা দুর্বল আর পৃথিবীর মানুষ এতটা স্বার্থপর। দেখেন এখানে যেহেতু সরকারি সম্পত্তি, সরকারি হাসপাতালের বেড আছে, চাদর আছে, তাহলে এই মানুষটা কোনো না কোনো সরকারি হাসপাতালে ছিল। এই মানুষটাকে ট্রিটমেন্ট না দিয়ে কেমন করে রাস্তার পাশে ফেলে রেখে গেল। বিকেল বেলা ফেলাই দিয়ে রেখে গেছে। এইখানে দেখাও দুইটা পায়ে তার ভাঙা। আসলে মানবতা আজ কোথায়, মানুষ কোথায় জানি না। আসসালামু আলাইকুম বাংলাদেশ, এভরিওয়ান পিপলস। আমরা এখন আছি যশোর জেলার নোংরপুর গ্রাম। হাইওয়ে রাস্তার পাশেই একজন বয়োজ্যেষ্ঠ অ্যাক্সিডেন্ট করা মুমূর্ষু রোগীর পাশে। আশা করা যায় এই রোগীটা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে বাংলাদেশ সরকারি সম্পত্তি যেহেতু একটা সাদা চাদর আছে, তাহলে কোনো না কোনো সরকারি হাসপাতালে তিনি ছিল, কিন্তু তাকে সেই হাসপাতাল থেকে হয়তো তার কোনো পারিবারিকভাবে তথ্য বা তার কোনো গার্জিয়ানের পরিচয় বা কোনো গার্জিয়ানকে না পাওয়ার কারণে হয়তো কিছুদিন হাসপাতালে রাখার পরে সেই হাসপাতাল কর্তৃপক্ষ রাস্তার ধারে একটা একচালা ঘরের ভিতরে এইরকম ভাবে এই মানুষটাকে ফেলে রেখে গেছে। তার জন্য তাই যে ফেলে রেখে গেছে সরকারি হাসপাতাল থেকে, তার একটা সব থেকে বড় প্রমাণ এটা সরকারি সম্পত্তি, সরকারি চাদর। আসলে মানবতা আজ কোথায়, মানুষ কোথায় জানি না। হয়তো বা এই মানুষটা কোথাও অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে মানুষটাকে কেউ হাসপাতালে পৌঁছায় দিয়েছে, কিন্তু গার্জিয়ান পায়নি বা ওনার পক্ষ থেকে কোনো মানুষ নেই, যার কারণে হয়তো কিছুদিন রাখার পরে তেমন কোনো খোঁজ নেওয়ার মানুষ না থাকার কারণে, দেখভাল করতে না পারার কারণে হয়তো বা রাস্তার পাশে এরকম রেখে গেছে। দেখেন এইখানে দেখাও, এইখানে দেখাও দুইটা পায়ে তার ভাঙা, দুইটা পায়ে তার ভাঙা, হ্যাঁ দুইটা পায়ে তার ভাঙা এবং ব্যান্ডেজ করা। আমরা আশা করতেছি মানুষ মানুষের জন্য। আসলে মানুষ, আমি আপনি প্রত্যেক যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাব, তাই তো? ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা কিছুই আমাদের সাথে যাবে না। আমাদের সাথে যাবে শুধু কি নেক আমল আর ভালো কাজ, নেক আমল আর ভালো কাজ। তো অবশ্যই আমরা এই ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করবেন যেন এই মানুষটার যদি পরিবারের কাছে পৌঁছানো যায়, আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনি অনেক বড় নেকির কাজ, সওয়াবের কাজ হবে। আর এই মানুষটাও তার পরিবার ফিরে পাবে। দেখা যাচ্ছে এই মানুষটা যদি এখন মৃত্যুবরণ করে, এই মানুষটার দায়িত্ব কে নেবে? এই মানুষটার দায়িত্ব কে নেবে? সে যদি মুসলমান হয় তার দাফন কাফন করা লাগবে, তাই না? কিন্তু একটা মানুষ চোখের সামনে এরকম ধীরে ধীরে মানে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে, এটা আসলে কোনো মনুষ্যত্ববোধ, কোনো মুসলমান, কোনো মানুষ, বিবেকবান মানুষ মানতে পারে না, দেখতেও পারে না। তাই আমরা বলবো ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর এইখানের লোক কারা কারা আছেন ভাই, একটু সামনে আসেন। এখানে কতদিন রাখিছে, কিভাবে রাখিছে, আপনারা কয়দিন দেখতেছেন বলেন ভাই। পরশুদিনকে বিকেল বেলা ফেলাই দিয়ে রেখে গেছে। পরশুদিন বিকেল বেলা ফেলাই রেখে গেছে। এই যে পরশুদিন বিকেল বেলা ফেলাই রেখে যাওয়ার সময় কি আপনারা দেখেছেন? না, আমরা দেখিনি। মানে রেখে যাওয়ার বিকেলে আমরা দেখতেছি এখানে আছে, ফেলাই দিয়েছে। দুপুরও ছিল না, বিকেলে এসে দেখতেছেন এখানে পড়ে রয়েছে। এখানে পড়ে রয়েছে। অর্থাৎ আজ 3 দিন, আজ 3 দিন। পরশুদিন গতকালকে গেছে আর আজকে 3 দিন পড়ে আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখা আছে আপনারা যেহেতু এলাকার মানুষ আছেন, যতটুকু খেদমত পারেন, মানে অন্তত তার পানি এবং খাবার এগুলো দেওয়ার চেষ্টা করেন। আর আমরা এটা পাবলিশ করব, এটা আমরা ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় দেব। এবং আমি বলবো যদি কোনো মনুষ্যত্ববোধ মানুষ আমরা হয়ে থাকি, অবশ্যই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। পৃথিবীতে যত ভিডিও শেয়ার হয়েছে সব থেকে বেশি এই ভিডিওটি শেয়ার করবেন, করে এই মানুষটা কে অবশ্যই তার পরিবার পর্যন্ত আমরা পৌঁছায় দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি। আর এই মানুষটা শুধু অসুস্থ না, এই মানুষটা একদম ভেঙে চুরে দুমড়ে মুচড়ে এত খারাপ অবস্থা। যদি কোনো মানে ভালো পরিবারের মানুষ হইতো বা কোনো পরিবারের, ইনার পরিবারের লোক জানতো, তাহলে ইনার পিছনে অন্তত 20 লক্ষ টাকা খরচ করে ফেলতো, তাও পিস পাইতো না, এমন খারাপ অবস্থা। তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ওনার চেহারাটা একটু ভালো করে নাও। ওনার দেখেন পায়ের অবস্থা, দেখেন পায়ের অবস্থা। হ্যাঁ, পায়ের অবস্থা। এই যে মাটাকে দেখতেছেন, হয়তো কারোর স্ত্রী, কারোর মা, কোনো সন্তানের মা বা কোনো ভাইয়ের বোন, কোনো বাবার সন্তান মেয়ে। এই মানুষটাকে আরো আমাদের রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এতটা দুর্বল আর পৃথিবীর মানুষ এতটা স্বার্থপর। দেখেন
এখানে যেহেতু সরকারি সম্পত্তি, সরকারি হাসপাতালের বেড আছে, চাদর আছে, তাহলে এই মানুষটা কোনো না কোনো সরকারি হাসপাতালে ছিল। এই মানুষটাকে ট্রিটমেন্ট না দিয়ে কেমন করে রাস্তার পাশে ফেলে রেখে গেল? মানুষের কি বিবেক আছে? মানুষের মনুষ্যত্ব আজ কোথায়? এটার মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। আমরা এইরকম কাজকে ধিক্কার জানাই অন্তর থেকে। যেহেতু সরকারি হাসপাতালে ছিল, আমাদের জনগণের টাকাই ওষুধ তৈরি হয়, জনগণের টাকাই হাসপাতাল পরিচালনা হয়, জনগণের টাকাই এই সরকারি হাসপাতালগুলোর কর্মচারীদের, ডাক্তারদের বেতন দেওয়া হয়। তাহলে এরকমের বেওয়ারিশ একজন অসহায় মা, অসহায় নারীর কেন চিকিৎসা খেদমত সেখানে দেওয়া হলো না? কারণ তাদের ব্যক্তিগত সম্পদ বা ব্যক্তিগত টাকা তো খরচ হইতো না, হয়তো তাদের একটু দেখভাল করা লাগতো। আরো প্রয়োজনে হাসপাতালের ফান্ড থাকে, হাসপাতাল থেকে ফান্ড তৈরি করে হচ্ছে একটা মানুষ দেখার জন্য দিত। এটাই তো ছিল মনুষ্যত্ব, এটাই ছিল বিবেক, এটাই ছিল মুসলমানের কাজ। কিন্তু আমরা সেটা করিনি। আমরা এই সমস্ত মানুষ, এই সমস্ত সংস্থাকে অবশ্যই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং ধিক্কার জানাই। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আমি একজন মানুষে আপনাদের কোড়জোরে বলতেছি, ভিডিওটি শেয়ার করবেন। আপাতত এখানে বিদায় নিতে চাচ্ছি। আমরা বর্তমান ইনার অবস্থান আছে, আবারও বলতেছি, যশোর জেলার সদর থানার আপনার নঙ্গরপুর, অর্থাৎ ইসালি 3 নম্বর ইসালি ইউনিয়ন, 3 নম্বর ইসালি ইউনিয়ন, নঙ্গরপুর এটা দরগা নঙ্গরপুর দরগা, যে হাইওয়ের পাশে যে দরগা। অবশ্যই ভিডিওটি একটু প্রচার করবেন। আবারও আপনাদের হাতে পায়ে ধরে বলি, ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবেন। আপনার শেয়ার করতে টাকা লাগবে না, আপনার একটা শেয়ারে মানুষটা তার পরিবারের কাছে ফিরে যাইতে পারে, চিকিৎসা নিতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।